আজরাইল একা কিভাবে সবার জান কবজ করে? قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ। তোমাদেরকে মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। আল বায়ান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার জীবনে মৃত্যু অনিবার্য, এটা আমরা সকলেই জানি, এবং এই বিষয়টিও স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি যে মহান আল্লাহ রব্বুল আলমিনের আদেশক্রমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জান কবজ করেন। কিন্তু জানার আগ্রহী এবং সাধারণ জ্ঞানের অধিকারী কিছু মানুষের মনে এই কথাটি প্রশ্ন আসে যে আজরাইল কি একাই সবার জান কবজ করে, নাকি তার আশেপাশে আরও কেউ থাকে, সহায়ক বা যাই হোক এমন কিছু। মালাকুল মউত অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হচ্ছে আজরাইল, কিন্তু তার সহযোগী এমন আরও ফেরেশতা বহু রয়েছে। তারা মূলত মালাকুল মউতের নির্দেশে এই সমস্ত দায়িত্ব পালন করে থাকেন। ভিডিওর ইন্ট্রোতে পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াতটি পাঠ করা হয়েছে, ওই আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতার কথা বলেছেন। কিন্তু অন্যদিকে সূরা নিসা 17 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুম করে ফেরেশতারা তাদের জান কবজ করার সময় বলে, তোমরা কি অবস্থায় ছিলে। অর্থাৎ ফেরেশতা শব্দটি বহুবচন ব্যবহার করেছেন। অনুরূপভাবেই মহান আল্লাহ রব্বুল আলামিন বহুবচন ব্যবহার করেছেন সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াতেও, এবং সূরা আনআমের 61 নম্বর আয়াত সহ আরও একাধিক আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন এরূপ বহুবচন ব্যবহার করেছেন। এর আলোকেই বোঝা যায় যে জান কবজকারী মালাকুল মাউতের সঙ্গে বহু ফেরেশতা রয়েছেন। এই বিষয়টি আরও স্পষ্টভাবে হাদিসে বর্ণিত পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিন বান্দা যখন দুনিয়াকে বিদায় দিয়ে আখিরাতের যাত্রী হতে থাকে, তখন উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসমান থেকে তার নিকট আসেন, যাদের চেহারা সূর্যের মতো। তাদের সঙ্গে বেহেশতের কাফন সমূহ থেকে একটি কাফন থাকে। ফেরেশতাগণ ওই ব্যক্তি থেকে দৃষ্টির দূরত্ব পরিমাণ দূরে অবস্থান করেন। এরপর মালাকুল মউত অর্থাৎ মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আসেন। তিনি এসে তার মাথার কাছে এসে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তখন তার রূহ এমনভাবে বের হয়ে আসে যেমন নাকি মস্ক থেকে পানি বের হয়ে আসে। তখন মৃত্যুর ফেরেশতা তাকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য ফেরেশতারা তাকে মৃত্যুর ফেরেশতার হাতে থাকতে দেন না, বরং তারা নিজেরাই তাকে গ্রহণ করেন। তারা গ্রহণ করে জান্নাত থেকে আনিত কাফনের কাপড় এবং ওই সুগন্ধির মাঝে রাখেন। ফলে তার থেকে পৃথিবীর সব সুগন্ধির চেয়ে উত্তম মিশকের সুগন্ধি বের হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতারা উপরে উঠতে থাকে। এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে মালাকুল মউত অর্থাৎ প্রাণহরণকারী ফেরেশতা ব্যতীত তার সাথে আরও কিছু ফেরেশতা আসেন। প্রিয় দর্শক, একটি বিষয় লক্ষণীয়, যেই সমস্ত কোরআনে কারিমের আয়াতে বা হাদিসের বর্ণনায় মৃত্যুর ফেরেশতার কথা বহুবচন দিয়ে উল্লেখ করা হয়েছে, ওই সমস্ত স্থানে মৃত্যুর সময় কোন ফেরেশতা কী কাজ করবে তথা বিস্তারিতভাবে নাম ধরে স্পষ্ট করে উল্লেখ নেই। আর আমরা মাখলুক হিসেবে আমাদের উপর এতটাও দায়িত্ব অর্পিত হয় না যে আমরা এত কিছু খতিয়ে দেখব। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকুর উপর ঈমান আনাটাই আমাদের জন্য যথেষ্ট হবে এবং শ্রেয় হবে। উল্লেখিত হাদিস ব্যতীত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমজমার যে মাথার খুলি ঘটনাটি রয়েছে, সেখানেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমজমাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কিভাবে জান কবজ করা হয়েছিল এবং আজরাইলকে তুমি কিরূপ দেখেছিলে, তখন তিনি বলেন, আমি আজরাইলের কয়েকটি মুখ দেখেছিলাম এবং তার সাথে আরও কিছু ফেরেশতা দেখেছিলাম। আমার ইহজগতের সমস্ত সয় সম্পত্তি এবং রাজত্বের বিনিময়ে আমার জান ভিক্ষা চাইলে তারা আমাকে প্রচণ্ড আঘাত করে। এই বর্ণনা মতেও বোঝা যায় যে আজরাইলের সাথে আরও কিছু ফেরেশতা থাকেন, কিন্তু কে কী কাজ করেন সেটা শুধু মহান আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন। তো প্রিয় ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ধরনের ভিডিওর প্রতি আপনার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।